একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলি কেটে বললেন, মা রে, তোর এই বাবা হাই স্কুলের শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে। লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরাত্বের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সী চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না। এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। আমার বড় বোন শেফালি গত মাসের 10 তারিখে জরায়ু ক্যান্সারে মারা যায়। আপু পড়ালেখায় খুব ভালো ছিল। যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তার শেখে কান্না। আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল, এই গেদি বড় গাছ থাকলে মানুষে ঢিল দিবই। শুধু ঢিল পড়েনি মাননীয় মডারেটর, এক দেখাতে বিয়ে দিনক্ষণ ঠিক হয়ে যায়। আপু রোজ কাঁদতো, জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো অপলক। আমাকে কাছে ডেকে বলতো, ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। এর আগের দিন রাতে আপু বাবার পা জড়িয়ে ধরে জন্মের কান্না কেঁদেছিল। চিৎকার করে বলেছিল, আব্বা গো, এই বিয়া ভাঙ্গা দেন, বিয়া দিলাম মইরা যাবো। কথা রেখেছে আপু, চলে গেছে আমাকে একা করে। মাননীয় মডারেটর, আইন তো তখনও ছিল, তারপরও কেন সেই আইন আমার বোনের নিরাপত্তাটুকু দিতে পারেনি? অথচ মাননীয় মডারেটর, আমার বাবা মা, আমার পরিবার যদি সচেতন হতেন, তাহলে শেফালিরা কোনোদিন ঝরে যা শিলে ফুলতে পারতো না। তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডারেটর, সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বাল্য বিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। তার সমস্ত বক্তব্য জুড়েই যে আমরা দেখেছি যে আবেগ এবং আমাদের সমাজের যে করুণ চিত্র এবং অসহায় বাবা মায়ের কথা তুলে ধরলো, সেটি নিশ্চয়ই এই সমাজে রাষ্ট্র যদি অনুষ্ঠান দেখে থাকে তারা তাদের বিবেচনায় আনবে এবং তারা অবশ্যই এই বাল্য বিবাহ প্রতিরোধ করে আজকের আমাদের যে কন্যা শিশু, আমাদের দ্বিতীয় বক্তা রাজশাহী বিভাগ থেকে আগত, তার বক্তব্য দিল, তার সেই কান্না থামানোর চেষ্টা করবে। আমরাও আজকে প্রতিজ্ঞাবদ্ধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্রেকের